আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমরা অনেক জায়গায় দেখতে পাই যে মানুষ ভাবে যে বিয়ে করা আমাদের ফরজ। কিন্তু গুরুত্ব জিনিস হচ্ছে এটা যে আমরাকে দেখতে হবে যে আমি পয়সাটা যদি হারাম পথে আমার স্ত্রীকে রোজগার করে খাওয়াই, তার আমাকে আমাকে তাকে মানে আমি যদি হারাম পথে নিয়ে আসি আমার স্ত্রী সেটা দেখবে না যে কোন পথে রোজগার করে নিয়ে এলো। তো আমরাকে একটা খেয়াল রাখতে হবে যে পয়সা আমার স্ত্রীকে বা ছেলেকে মেয়েকে আমরা রোজগার করে খাওয়াই। কিন্তু হারাম হালাল সেটা দেখি না। কিন্তু আমাকে অবশ্যই দেখতে হবে হারাম হালাল। তার কারণ যে আমরা মেয়ে ছেলেকে যাকে খাওয়াই বা বাপকে মা গ্রামবাসীকে বা যাকে খাওয়াই, কিন্তু এই পয়সাটা আমরা যদি রোজগার করে হারাম পয়সা যদি খাওয়াই তাহলে আমাকে তার কবরে শাস্তি হবে। আমাকে হিসাব লাগবে। তো আমাকে একটা যথেষ্ট চেষ্টা করতে হবে যে হালাল পয়সা আমি রোজগার করবো। এই পৃথিবীতে আমাদের আমাদের পৃথিবীতে কেউ আপন নাই। একমাত্র আপন বলতে আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নেই। মেয়ে বলেন, ছেলে বলেন, মা বলেন, বাপ বলেন কেউ নেই। একমাত্র আল্লাহ আমাদের আপনজন। তাহলে আমরাকে আপনজনকে আমরাকে খুশি সন্তুষ্ট করার জন্য আমরাকে যা করা প্রয়োজন সেটা আমাকে করতে হবে। তো বিশেষ করে আমরাকে খেয়াল রাখতে হবে যে আমরা বিয়ে করলাম, বিয়ে করে আমার স্ত্রী বেপর্দায় আছে কি বিড়ি বাঁধছে বা দেখতে পাই অনেক জায়গায় মানে বেপর্দাতে বিড়ি বাঁধে রাস্তার কোলে। তারা কিন্তু আমরা পুরুষ, আমরা তো দেখতে পাই যে আমরা স্ত্রীকে আজকে একটা এমনই জিনিসভাবে দেখতে হবে যে আমার স্ত্রী বেপর্দায় আছে কি পর্দায় আছে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। এর হিসাব আমরাকে কবরে জবাবদিহি করতে হবে। তো আমরাকে সব খেয়াল করতে হবে। আমার স্ত্রী পরপুরুষ দেখবে কেন আমার স্ত্রীকে? আমার বোনকে কেন পরপুরুষ দেখবে? এগুলো আমাকে খেয়াল রাখতে হবে। আর মা-বাপকে কেন পরপুরুষ দেখবে? এগুলো আমরাকে খেয়াল রাখতে হবে। আর আগেকার মহিলা এখনো অনেক বেঁচে আছে। রাস্তাতে চললে পুরুষ দেখলে সাইড হয়ে যায়। আর এখনকার মহিলা যদি রাস্তায় ছেলে দেখে তো আইসে ধাক্কা মারে। এগুলো কি অভ্যাস? তা আমরাকে এগুলো খেয়াল আমাদের আমাদের গার্জেনের খেয়াল নেই। আমাদের গার্জেনকে খেয়াল রাখতে হবে। আমরা ইসলাম থেকে দূরে চলে আছি। আমরা সেটা খেয়াল রাখবো। মানুষের জ্ঞান করার দরকার। আর আমাদের তো মুসলমান আজকে ধরেন যে ১,০০০ বাড়িতে ১০টা মসজিদে লোক জুটে না। একটা ওয়াক্ত মসজিদে ২০টা ৩০টা লোক জুটে না, ২টা ৫টা ৭টা। এ তো আমাদের এই মুসলমানের হাল। তো আমরাকে একটু ধ্যান করতে হবে ভাই, তোমরা কবে জাগবে? কবে তোমরাকে আল্লাহ হিদায়াত করবে? তোমাদের কবে জ্ঞান হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।